একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরার। দেশের প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই? যদি দেশের প্রতি মহব্বত থাকে, আমরা তো বলতে চাই শুধুমাত্র ঈমান না থাকা পর্যন্ত আমাদের অন্তরটা সীমাবদ্ধ না, বরঞ্চ আমাদের অন্তরের মধ্যে দেশের 56,000 বর্গ মাইলের জন্য ভালোবাসা রয়েছে অগাধ। যেই ভালোবাসা দিয়া আমরা আমার দেশকে আগলায় রাখতে চাই। ভারতের কোনো দাদাবাবুদের দালালেরা, ভারতের দিল্লির আগ্রাসনের কোনো দাদাবাবুরা যদি আমার এই ভালোবাসার মানচিত্রের উপরে, আমাদের ইমানদারদের মানচিত্রের উপরে কেউ যদি আঘাত হানতে চায়, ওই ভারতের দাদাবাবুদের ওই হাত আর চক্ষুকে আমরা উপড়ে ফেলে দেব। শুধুমাত্র ঈমান পর্যন্ত আমরা শান্ত না। আমরা জবান থেকে শুনেছি, আমাদের সাহাবায়ে কেরামদের জবান থেকে শুনেছি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমাদের অন্তরের মধ্যে শুধুমাত্র ঈমান পর্যন্ত, ইসলামের প্রতি মুহাব্বত আর ভালোবাসা এতটুকু সীমাবদ্ধ না। যতটা ইসলামের প্রতি আমাদের মুহাব্বত আছে, ঠিক ততটা আমার এই দেশের মানচিত্রের প্রতি আমার মুহাব্বত আছে। কারণ আমার দেশ আমার ঈমানের অর্ধেক, আমার দেশ আমার ঈমানের অঙ্গ। সুতরাং আমার এই দেশটা পেয়েছি ইসলামের গুণে। ইসলামের কারণে আমার দেশটা আলাদা হয়েছে, ইসলামের কারণে দেশের মানচিত্র আলাদা হয়েছে। ওই মানচিত্রের উপরে যদি কোনো দিল্লির দাদাবাবুরা মাঠের ঘুরাইতে চায়, আমরা ওই দাদাবাবুদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, 24-এর পরের বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এই বাংলাদেশে কেউ যদি ইসলামের উপরে আঘাত করতে চাও, কোরআনের উপরে আঘাত করতে চাও, ওদের হাতগুলোকে আমরা দুমড়ে মুচড়ে শেষ করে দেব। দীর্ঘ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বড় কষ্ট আর দুঃখ নিয়ে বলতে হয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা এখনো পর্যন্ত ভোগ করতে পারি নাই। কারণ যখন আপনি আমি যখনই হক কথা বলতে যাব, তখনই দেখা গেছে এই অর্ধশত স্বাধীনতার অর্ধশত বছরের ইতিহাসে যখনই কেউ হক কথা বলেছে, তার ঠোঁটের মধ্যে তালা লাগায় দিছে। যখনই হক ধরতে গিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় দিছে। হক পথে চলতে গেছে, পায়ের মধ্যে বেরি পরায় দিছে। আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশ আগের মতো নাই। যারা আমাদেরকে শোষণের নামে, শাসনের নামে শোষণ করতে চাও, সাবধান হয়ে যাও। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনকিলাবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد. وقال تبارك وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم.
قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। ভাই অপারেটর ভাই, স্টেজে প্রেসার নাই, স্টেজে প্রেসার দেন, মনিটরে ফুল প্রেসার দেন মনিটরে, আর ডিলেটা হালকা একটু দেন, সাউন্ড কমায়েন না ভাই, অসুস্থ গলা ভাঙা ভাই। হ্যাঁ মেহেরবানি করে অন্তত কষ্ট দিয়েন না, প্রেসার দেন, স্টেজে ফুল প্রেসার দেন। মাঠেও সাউন্ড নাই, মাঠেরও অভিযোগ, মাঠেও সাউন্ড নাই, প্রেসার দেন, ফুল প্রেসার দেন। একদিন ভালো করেন ইনশাআল্লাহ, বাকি আরো ভালো সার্ভিস পাবেন। আপনার জন্য সবাই দোয়া করবে। আর একটু মনিটরের প্রেসারটা আর একটু দিলেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল মাদ্রাসাতুল নুরুল কোরআন ঢাকা ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আসার বসার সুযোগ তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে সূরা হুদের ১০৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা কাহফের ১০৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে সহিহ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমাকে দু চারটি কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক আল্লাহ দান করুক, পড়েন আমিন। একটু মহাব্বতের সাথে আপনাদের কাছে জানতে চাই, যেই দুনিয়াতে আমরা বসবাস করছি এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর একটু আস্তে বলেন না। যেই দুনিয়ায় আমরা আছি এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবো নাকি আমাদেরকে চলে যাওয়া লাগবে? আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত মানুষ ছিল, আছে, আসবে ভবিষ্যতে, পৃথিবীর প্রতিটা মানুষ কোন বিষয়ের উপরে কখনো ঐক্যমত পোষণ করতে পারে নাই ইল্লাল মাউত, শুধুমাত্র মৃত্যু ব্যতীত। কোন বিষয়ের উপরে কখনো একমত পোষণ করতে পারে নাই কোন ব্যক্তিরা। ইসলামপন্থী হওয়ার পরেও যত ধরনের যত দল বলেন, এরা কখনো একমত হতে পারে নাই। এরপরেও দেখবেন মাঝে মাঝে ফাটল ধরে যায়, আলাদা হয়ে যায়, যেমনটা ইতিহাস আমরা কিছুদিন আগেও দেখলাম। কোন বিষয়ের উপরে কোন মানুষ কখনো একমত পোষণ করতে পারবে না, শুধুমাত্র ইল্লাল মাউত, মৃত্যুটা ব্যতীত। মৃত্যুর ব্যাপারে প্রতিটা মানুষ এক জায়গার মধ্যে এসে ঐক্যমত পোষণ করে, সেটা হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক, আওরাল, গাওরাল, যত ধর্মের, যত বর্ণের যত মানুষ পৃথিবীতে আছে, প্রতিটা মানুষ এই একটা জায়গার মধ্যে এসে ঐক্যমত পোষণ করে, হ্যাঁ দুনিয়াতে আসলাম তো আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। একজন বৌদ্ধ বিশ্বাস করে মরতে হবে, হিন্দু বিশ্বাস করে মরতে হবে, খ্রিস্টান বিশ্বাস করে মরতে হবে, আস্তিক বিশ্বাস করে মরতে হবে। যে আল্লাহ খোদা কিছু মানে না সে নাস্তিক, ওই নাস্তিক বিশ্বাস করে দুনিয়াতে আসলাম তো যাওয়া লাগবে। এখানে এসে আপনি আমি ইমানদার মুসলমান, আমাদের বিশ্বাসটা আবার একটু আলাদা, একটু ভিন্ন। আমাদের বিশ্বাসটা কি? আমাদের বিশ্বাস শুধুমাত্র মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ না, বরঞ্চ আপনি আমি যারা কালেমাওয়ালা মুসলমান, আমরা বিশ্বাস করি শুধুমাত্র মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ না। আপনি আমি মৃত্যুর পরবর্তী জীবন যেই জগৎ শুরু করব, সেই জগৎটাই হলো আপনার আমার আসল জিন্দেগি, আসল জগৎ। ঠিক নয় কি?
যেই জগতে আমরা বসবাস করছি, এটা আপনার আমার জন্য মেহমান খানা। এটা আপনার আমার জন্য আরো সহজ করে যদি বলি, আমরা প্রবাসী। বাংলাদেশ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা প্রবাসে যায় কি যায় না? আমেরিকা যায়, ইউরোপ যায়, লন্ডন যায়, প্রবাসে যায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সৌদি, কুয়েত ইত্যাদি ইত্যাদি অনেক দেশে বাংলাদেশ থেকে কর্ম করার জন্য প্রবাস জীবনে পাড়ি জমায়। কেন? যে প্রবাসে নির্দিষ্ট একটা সময় সেখানে তারা কাজ করবে, কর্ম করবে। ওই কাজ কর্ম সম্পাদনের মাধ্যমে নির্দিষ্ট সময়টার মধ্যে এরা একটা অ্যামাউন্ট, একটা ফিনান্সিয়াল একটা অ্যামাউন্ট এরা কাউন্ট করবে, জমা করবে। যেই অ্যামাউন্টটা তারা ভবিষ্যতের জন্য তাদের সহজ হয়, ভবিষ্যতে তারা ভালো থাকতে পারে, ভবিষ্যতে তারা ভালো চলতে পারে, তার জন্য। ঠিক অনুরূপ ভাবে আমরা ইমানদার যারা, আমাদের বিশ্বাস হলো এটা, আমরা বর্তমানে যারা এই দুনিয়ার মধ্যে বসবাস করি, আমরাও ঠিক প্রবাসী। দুনিয়াতে আসলাম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই দুনিয়াতে থাকবো। কেন থাকবো? যে আখিরাত আমাদের সেই আসল গন্তব্য। ওই আসল গন্তব্যের জন্য আমরা যেন ভালো থাকতে পারি, কিছু অ্যাকাউন্টের মধ্যে কিছু ব্যালেন্স আমরা যোগ করে দেব না। এর বাইরে কোন উদ্দেশ্য আছে? এর বাইরে কার উদ্দেশ্য থাকলে সে হালাক। যেমন প্রবাস জীবনে নির্দিষ্ট সময়ের জন্য যাওয়ার পরে সে ওই নির্দিষ্ট সময়টার মধ্যে যদি সে যদি কাজকর্ম না করে, সে যদি আরামায়েশে রঙ্গ তামাশায় যদি জীবনটা নষ্ট করে দেয়, প্রবাসের সময়টা যদি নষ্ট করে, বলেন তো তার অ্যাকাউন্ট কি জমা হবে না ফাঁকা থাকবে? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কর্ম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই কর্ম যদি আপনি আমি করতে পারি, তো আপনার আমার অ্যাকাউন্টের মধ্যে, আমল নামার মধ্যে যোগ হবে, নেকি যোগ হবে। আর সেই অ্যাকাউন্টের মধ্যে যদি কর্ম করে যদি আমল নামায় নেকি যদি যোগ করতে না পারি, তো আপনার আমার জন্য আখিরাতের জীবনটা হয়ে যাবে কষ্টের জীবন। এজন্য দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বলেন তো একটু মহব্বতের সাথে, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো থাকবো, ততদিন দাসত্ব করবো, গোলামি করবো কার? আর একটু আসতে বলেন না। আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আপনার আমার বিশ্বাস আছে না নাই? দেশের প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? যদি দেশের প্রতি মহব্বত থাকে, আমরা তো বলতে চাই শুধুমাত্র ঈমান না থাকা পর্যন্ত আমাদের অন্তরটা সীমাবদ্ধ না, বরঞ্চ আমাদের অন্তরের মধ্যে দেশের 56,000 বর্গ মাইলের জন্য ভালোবাসা রয়েছে অগাধ। যেই ভালোবাসা দিয়া আমরা আমার দেশকে আগলায় রাখতে চাই। ভারতের কোন দাদাবাবুদের দালালেরা, ভারতের দিল্লির আগ্রাসনের কোন দাদাবাবুরা যদি আমার এই ভালোবাসার মানচিত্রের উপরে, আমাদের ইমানদারদের এই মানচিত্রের উপরে কেউ যদি আঘাত হানতে চায়, ওই ভারতের দাদাবাবুদের ওই হাত আর চক্ষুকে আমরা উপড়ে ফেলে দেব। শুধুমাত্র ঈমান পর্যন্ত আমরা শান্ত না। আমরা জবান থেকে শুনেছি, আমাদের সাহাবায়ে কেরামদের জবান থেকে শুনেছি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আমাদের অন্তরের মধ্যে শুধুমাত্র ঈমান পর্যন্ত, ইসলামের প্রতি মহব্বত আর ভালোবাসা এতটুকু সীমাবদ্ধ না। যতটা ইসলামের প্রতি আমাদের মহব্বত আছে, ঠিক ততটা আমার এই দেশের মানচিত্রের প্রতি আমার মহব্বত আছে। কারণ আমার দেশ আমার ঈমানের অর্ধেক, আমার দেশ আমার ঈমানের অঙ্গ। সুতরাং আমার এই দেশটা পেয়েছি ইসলামের গুণে, ইসলামের কারণে আমার দেশটা আলাদা হয়েছে, ইসলামের কারণে দেশের মানচিত্র আলাদা হয়েছে। ওই মানচিত্রের উপরে যদি কোন দিল্লির দাদাবাবুরা মাঠের ঘুরাইতে চায়, আমরা ওই দাদাবাবুদেরকে বলে দিতে চাই, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, 24-এর পরের বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এই বাংলাদেশে কেউ যদি ইসলামের উপরে আঘাত করতে চাও, কোরআনের উপরে আঘাত করতে চাও, ওদের হাতগুলোকে আমরা দুমড়ে মুচড়ে শেষ করে দেব। দীর্ঘ স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, বড় কষ্ট আর দুঃখ নিয়ে বলতে হয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা এখনো পর্যন্ত ভোগ করতে পারি নাই। কারণ যখন আপনি আমি যখনই হক কথা বলতে যাব, তখনই দেখা গেছে এই অর্ধশত স্বাধীনতার অর্ধশত বছরের ইতিহাসে যখনই কেউ হক কথা বলেছে, তার ঠোঁটের মধ্যে তালা লাগায় দিছে। যখনই হক ধরতে গিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায় দিছে, হক পথে চলতে গেছে, পায়ের মধ্যে বেরি পরায় দিছে। আমরা বলতে চাই, এই স্বাধীন বাংলাদেশ আগের মতো নাই। যারা আমাদেরকে শোষণের নামে, শাসনের নামে শোষণ করতে চাও, সাবধান হয়ে যাও। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনকিলাবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ।
একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরার। আছে না নাই এমন নেতা বাংলাদেশে? আছে না নাই? যারা নির্বাচনের আগে মাথার মধ্যে টুপি লাগায়, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায়, এরা শুধুমাত্র ধর্মটাকে পুঁজি করে নির্বাচিত হতে যায়। তবে আমরা বলে দিতে চাই, ওনারা আবার মাঝে মাঝে ফতুয়া দেয় ওলামায়ে কেরাম নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা বলতে চাই, যারা নির্বাচনকে পুঁজি করে মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি লাগাইছো, তোমরাই হলো জমিনের মধ্যে আসল ধর্ম ব্যবসায়ী। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? দুনিয়াতে আসলাম, থাকবো কয়দিন, মৃত্যুবরণ করা লাগবে। বলেন তো, দুনিয়াতে থাকবো যে কয়দিন, ঈমান নিয়ে থাকবো না বেঈমান হয়ে থাকবো? দুনিয়া থেকে যাওয়া লাগবে, ঈমান নিয়ে মরবো না বেঈমান হয়ে মরবো? ঈমান নিয়ে যদি মরতে হয়, হক কথা কি বন্ধ রাখবো না বলবো? হকের পক্ষে নিবেন না হকের বিপক্ষে নিবেন? অত্যাচারের ভয়ে, জুলুমের ভয়ে, অত্যাচারের ভয়ে কি জবান বন্ধ রাখবো, নাকি সবাই প্রতিবাদী, ইনকিলাব মঞ্চের মতো সবাই প্রতিবাদী হয়ে দাঁড়ায় যাবো? বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদির আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল, আজও পর্যন্ত এই বাংলার জমিনের মানুষেরা তার হত্যার বিচারটা এখনো পর্যন্ত পায় নাই। এখনো পর্যন্ত তার হত্যার বিচার বাংলাদেশের স্বাধীন জনগণ দেখতে পারে নাই। এটা আপনার আমার জন্য দুঃখের ব্যাপার। 2024-এর স্বাধীনতার পরেও যদি এই খুন, গুম, ধর্ষণের বিচার যদি বাংলার জমিনের মধ্যে না হয়, তো যতদিন পর্যন্ত ইসলাম এই জমিনের মধ্যে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ন্যায় আর নিষ্ঠার শাসন খুঁজে পাবে না। এজন্য ইসলামের বাংলাদেশ করার বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে হতে পারে? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধভাবে তৈরি আছেন ইনশাআল্লাহ? হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন না ভাগবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। দুনিয়ার জমিনে যতদিন থাকবো, হক বলার হিম্মত নিয়ে, সাহস নিয়ে জমিনে থাকবো। এর দ্বারা চাই আমার জীবন থাকুক আর নষ্ট হয়ে যাক, এর দ্বারা চাই আমার চাকরি থাকুক আর নষ্ট হয়ে যাক, এর দ্বারা চাই আমার জীবিকা থাকুক আর বন্ধ হয়ে যাক, এর পরোয়া ইমানদার কখনো করে না। জমিনে যতদিন থাকবো, তো হক বলতে গিয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবনটাকে কুরবান করে দেব, যেমনটা সাহাবায়ে কেরাম করেছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়দিন দুনিয়ার মধ্যে থাকবো? বলে একদিন না একদিন তো আপনাকে আমাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগবে। কি নিয়ে মরবো? বলে অন্তত ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, অন্তত পক্ষে ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তো ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন আপনি আমি জান্নাতে যাবই যাব। কথা ঠিক কিনা? কারণ রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিও ভাই আমনে অভিযোগ, ভাই সাকুন না স্টেজে, স্টেজও নাই, নিচেও নাই, ওনাদের অভিযোগ, আমার না। ওনাদেরকে শান্ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অন্ততপক্ষে ঈমানটা যদি আমরা আনয়ন করতে পারি, রাসূল বলেন, কেউ যদি পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঈমান আনয়ন করছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে। ঈমানের দাম কত? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা আমল সালিহ করবে,
এই দুই গুণে গুণান্বিত যেই ব্যক্তিটা হবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। ঈমানের দাম কথা বলে, ঈমানের দাম হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান। যারা ঈমান আনয়ন করবে তাদেরকে বলা হয় মুমিন। যাদের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি, যাদের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে, ঈমান থাকবে, এদেরকে মুমিন বলা হয়। বলে ওই মুমিনের দাম কত? মুসলিম শরীফের বর্ণনায় আপনার আমার পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত জমিন ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বলে যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে যারা আল্লাহ আল্লাহ শব্দটা উচ্চারণ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনটাকে ধ্বংস করবেন না, ততক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে একটু মুহাব্বতের সাথে বলেন তো, ঈমানের দাম আছে না নাই? জানো কি বন্ধু, জানো ঈমান আনয়ন করতে হবে, ঈমানদার হওয়া লাগবে। বলে কেমন করে ঈমানদার হব, কেমন ঈমানের অধিকারী হব? আল্লাহ তাআলা মিসাল দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছে। বলে ঈমান যদি আনতে হয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় তো সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। মুফাসসিরিনে কেরামগণ বলেন আমানান নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। ঈমান যদি আনতে হয় তো সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন পাওয়ার ছিল, হাতে বেশি লম্বা সময় নাই, হয়তো আর 10 থেকে 15 মিনিট সময় হয়তো পাবো, এর বেশি সময় হয়তো আর পাওয়া যাবে না। এজন্য সংক্ষেপে আমাদের একজন সাহাবীর জীবনের উদ্ধৃতি আপনাদেরকে শোনাই। ঈমান আনতে হলে সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনা লাগবে। কেমন ঈমান আনা লাগবে শোনো। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ঈমান ছিল? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন? ঈমানের কেমন পাওয়ার ছিল, ঈমানের কেমন কুওয়াত ছিল? বলে 10-15 মিনিট, এই 10 থেকে 15 মিনিট সময় রাসূলের সাহাবীর জীবনীটা শোনো। ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল কথা। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, ওই সময় মুসলমানদের সঙ্গে রোম খ্রিস্টানদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল। মুসলমান আর রোম খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ হয়। ওই সময়টা রোম সাম্রাজ্য ছিল বড় দামি, ক্ষমতাশীল, পাওয়ারফুল সাম্রাজ্য। ওই সময়টায় দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। এই দুইটা সাম্রাজ্য বড় ক্ষমতাধর, বড় শক্তিধর রাষ্ট্র ছিল, রাজ্য ছিল। যেমনটা বর্তমান জমিনের মধ্যে আমেরিকা বড় শক্তিধর রাষ্ট্র, যে রাশিয়া যেমন শক্তিধর রাষ্ট্র, আমেরিকা যেমন পাওয়ারফুল রাষ্ট্র। এরা যা মনে চায় তাই করে, তাদেরকে কেউ বাধা দেয় না, দিতেও পারে না। যেমন কিছুদিন পূর্বে এমন এক কাণ্ড ঘটাইল, বলে ওই যে ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে রাতের আধারে ডেল্টা ফোর্স পাঠায় মন মতো সেই স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে গেল। ক্ষমতা আছে না? ক্ষমতার অপব্যবহার কেমনে? রাতের আধারে স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের আধারে উঠায় নিয়ে গেল। তো ক্ষমতা না থাকলে করছে না ক্ষমতা থাকলে করেছে? আমেরিকা যেমন সুপার পাওয়ার ওয়ালা রাষ্ট্র, ওই সময়টার মধ্যে দুইটা সাম্রাজ্য ছিল, একটা হলো রোম আর পারস্য। এই দুইটা সাম্রাজ্য ছিল বড় ক্ষমতাওয়ালা, বড় শক্তিশালী, পাওয়ারফুল। রোম সাম্রাজ্যের প্রেসিডেন্টের নাম হলো হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস তখন মুসলমানদের ঈমানের ব্যাপারে বড় প্রশংসা শুনলো। বলে ঈমানের কেমন প্রশংসা শুনলো? বলে মুসলমানের দুনিয়ার সব কিছু বিলীন করে দিতে পারে, মাগার ঈমান কোনোদিন তারা বিলীন করে না। ওই সময় যখন যুদ্ধ সংগঠিত হলো, তখন রোমের বাদশা হেরাক্লিয়াস সৈন্যদেরকে বলল, শোনো, আমার কাছে সৈন্য নিয়ে আসবা, মুসলমান সৈন্যদেরকে আমার কাছে জীবিত নিয়ে আসবা, আমি তাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই, পরীক্ষা করে দেখবো, আমার কাছে জিন্দা নিয়ে আসবা। সংক্ষেপে বলছি, যুদ্ধ সংগঠিত সময়কার সময়ে
মুসলমান কয়েকজন কিছু মুসলমান সৈন্য খ্রিস্টান সৈন্যদের হাতে আটক হয়ে গেল। আর ওই সৈন্যদের মাঝে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে যখন আটক করা হলো, ওই সৈন্যদের মধ্যখান থেকে আব্দুল্লাহ বিন হুযাফাকে চয়েস করা হলো পরীক্ষা দেওয়ার জন্য। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হয়। বলে বাদশার দরবারে নিয়ে যাওয়ার সময় বাদশা কৌশল করে একটা গেট তৈরি করলো, আব্দুল্লাহ বিন হুযাফার জন্য একটা গেট নির্মাণ করলো। বলে কেন? পরীক্ষা করার জন্য। গেটটা কেমন করে তৈরি করলো? একটু নিচু করে চিকন করে সুরঙ্গ করে রাউন্ড করে একটা গেট তৈরি করলো। মানে কেউ যদি এই গেট দিয়ে ঢুকতে চায়, প্রবেশ করতে চায়, তো সে যেন মাথা নত করে মাথাটা নিচু করে তারপর গেট দিয়ে প্রবেশ করতে হয়। ঠিক যেই কাজ সেই চিন্তা, যেমন চিন্তা তেমন কাজ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য ওই গেটের সামনে যখন নিয়ে যাওয়া হয়, সৈন্যরা মাথা নত করে গেট দিয়ে প্রবেশ করলো। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করে, না না, এই বাদশার সামনে আমি আমার মাথাটাকে নত করতে পারবো না, আমি মাথা নত করে তারপরে বাদশার সামনে যাব না, যাওয়া যাবে না। কি করা যায়, কি করব? চিন্তা করলেন তাৎক্ষণিক ভাবে। সবাই তো মাথা আগে দিয়া সামনের দিকে মাথা দিয়ে তারপরে প্রবেশ করে, কিন্তু আমি সামনে মাথা দিব না, আমি আমার মাথাটাকে পিছন দিকে দিব। তার মানে তিনি বুঝাইতে চাইলেন সবাই আগে মাথা দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু আমি আগে মাথা না, আগে পা দিব, তারপর পিছনে মাথা দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে পা দিলেন, পিছন দিক দিয়ে মাথা দিয়া, তারপর রাজপ্রাসাদে ঢোকায়া বুঝাইয়া দিলেন, ও হেরাক্লিয়াস শোনো, দুনিয়ার সব মানুষ তোমার কাছে মাথা নত করলেও আমি আব্দুল্লাহ বিন হুযাফা তোমার কাছে মাথা নত করব না, আমার কাছে তোমার পাওয়ার আর ক্ষমতা জিরো। বুঝাইয়া দিলেন একজন ইমানদারের কাছে আল্লাহ ব্যতীত আর কারো ভয় তার অন্তরে। ইমানদারের কাছে ভয় শুধু আল্লাহ, আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে জানে না। সৈন্য যারা ছিল এরা তো বড় ক্ষিপ্ত হয়ে যায়, এরা তো বড় পাগল হয়ে যায়, রক্ত গরম হয়ে গেল। আমাদের বাদশাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, এত বড় দুঃসাহস, আমাদের বাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? আব্দুল্লাহ বিন হুযাফা ভিতরে প্রবেশ করার পরে একটা চেয়ার খালি দেখলেন রাজপ্রাসাদের মধ্যে, বাদশার পাশে একটা চেয়ার খালি দেখা বিনা পারমিশনে সেই চেয়ারের মধ্যে বসে গেল। বাদশার পাশেই বসা ছিল, এটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই, তবে বিনিময় শর্ত আছে একটা। কি শর্ত? বলে আমার মেয়েটাকে বিবাহ করার জন্য তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। একটু মহব্বতের সাথে মনোযোগ দিয়ে এই কথাটা শোনেন। জানো কি বন্ধু, জানো তোমার আমার পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা তখন কি জবাব দিয়েছিল? আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। আল্লাহু আকবার বলেন না। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, শোনো, তুমি শুধুমাত্র তোমার একটা কন্যা সন্তান আমার পায়ের মধ্যে যদি আইনা ঢাইলা দাও, এর বিনিময়ে যদি ঈমান খুঁজো, আল্লাহর কসম শুনো, শুধুমাত্র একটা কন্যা সন্তান কেন, আমার সামনে যদি গোটা পৃথিবীর সব কন্যা সন্তানগুলোকে আইনা ঢাইলা দাও, বিনিময়ে যদি বলো ঈমান ছাড়তে হবে, আল্লাহর কসম করে বলে যাই গোটা দুনিয়ার সব মেয়েদেরকে লাথি মারতে পারবো, মাগার ঈমান কোনোদিন ছাড়বো না। আব্দুল্লাহ বিন হুযাফাকে এবার বাদশা বলে, ও আব্দুল্লাহ, একটা মজার ব্যাপার আছে। বলে, একটা মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার? বলে, মজার ব্যাপার হলো আমার আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান, আমার আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়েও নাই, একটাই মাত্র কন্যা সন্তান। আমার এই মেয়েটাকে যদি তুমি এখন বিবাহ করো, তো এই যে রোম সাম্রাজ্য দেখতে পাও, এই রোম সম্রাটের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব, আর বাকি রাজত্ব আমার মৃত্যুর পরে অটোমেটিক তুমি পেয়ে যাইবা। তার মানে তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো, একে তো সুন্দরী মেয়ে পাইবা, আর এক তুমি এই রোম সাম্রাজ্যের ক্ষমতা পাইবা, বাদশা হয়ে যাইবা। তবে বিনিময় শর্ত হলো ঈমান ছেড়ে দিতে হবে, মুসলমান ধর্ম থেকে ত্যাগ হওয়া লাগবে। জানো কি বন্ধু, জানো? আব্দুল্লাহ বিন হুযাফা জবাব দিলেন, শোনো, শুধুমাত্র একটা কন্যা সন্তান কেন, গোটা দুনিয়ার কন্যাগুলোকেই না যদি আমার পায়ের মধ্যে ঢাইলা দাও, শুধুমাত্র
শুধুমাত্র রোম সাম্রাজ্যের ক্ষমতা কেন, গোটা পৃথিবীর সব ক্ষমতাই না যদি আমি আব্দুল্লাহর পায়ের মধ্যে ঢাইলা দাও, আল্লাহর কসম সব ক্ষমতাকে লাথি মারবো, মাগার ঈমান কোনোদিন ছাড়ব না। বাদশা হেরাক্লিয়াস বলে, আব্দুল্লাহকে যেহেতু লোভ দেখায় কন্ট্রোল করতে পারলাম না। ও বন্ধু আমার, জন পুরুষ মানুষের কাছে ক্ষমতার লোভটা সামলানো বড় কঠিন, টাকার লোভটা সামলানো বড় কঠিন, কিন্তু নারীর লোভ সামলানো বড় সহজ। টাকার লোভটা সামলানো সহজ, কিন্তু নারীর লোভটা সামলানো বড় কঠিন। হ্যাঁ, আব্দুল্লাহ বিন হুযাফাকে হেরাক্লিয়াস বলতেছে, বলে এরে যেহেতু লোভ দেখায় কন্ট্রোল করতে পারি না, একটা কাজ করে এবার ভয় দেখা। ওরে যেহেতু লোভ দেখায়, যেহেতু ক্ষমতার নারীর লোভ দেখায় পারি নাই, তো ওরে এবার একটু শাস্তির ভয় দেখাও, একটু শাস্তি দাও। দেখো ভয় দেখায় তার ঈমানটাকে নড়বড়ে করতে পারো কিনা, ঈমান থেকে দূরে সরাইতে পারো কিনা। কি করবো? বলে যাও ওরে জেলখানার মধ্যে বন্দী করো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দী করা হয়। সৈন্যদেরকে বলে দেওয়া হলো, ওর জন্য খাবার দাবার সব কিছু বন্ধ করে দাও, পানিও বন্ধ করে দাও, খাবারও বন্ধ করে দাও, খাবার দাবার সব বন্ধ করে দাও, জেলখানার মধ্যে বন্দী করে রাখো। কতদিন পর্যন্ত? বলে যতদিন পর্যন্ত ওর হালত, ওর অবস্থা এমন না হবে, বলে আজকে যদি খাবার না দেওয়া হয়, হইতে পারে সে আজকে মৃত্যুবরণ করবে। এমন পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত তার খাবার দাবার সবকিছু বন্ধ করে দাও। যখন সবকিছু বন্ধ করে দেওয়া হলো বাচ্চার কথা অনুযায়ী, আবার বলে দেওয়া হলো যখন তার হালত এমন হয়ে যাবে, খানা দেওয়ার সময় হবে, তখন আমার কাছে জেনে নিবা কি খাবার দেওয়া লাগবে, আমি বলে দিব, মেনুটা আমি সেট করে দিব, আমার কাছ থেকে জেনে তারপরে সেই খাবার তোমরা তাকে দিতে যাবা। একজন হাকিম রেখে দেওয়া হলো তাকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য। প্রতিদিন চেক করে আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা কেমন হলো, আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা কেমন। একদিন চেক করার পরে, দীর্ঘ একদিন পর যখন চেক করে দেখলো আব্দুল্লাহ বিন হুযাফার এমন অবস্থা হয়ে গেল, এখন যদি খানা না দেওয়া হয় সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মরে যাবে। হাকিম গিয়ে এবার বাদশাকে বলে, বাদশা এমন অবস্থা হয়ে গেল, এবার খানা দেওয়া লাগবে, কি খানা দিব এবার বলে। বাদশা বলেন, সে যেহেতু মুসলমান, ওদের ধর্মে শূকরের গোশত খাওয়া হারাম, ওদের ধর্মে মদের পানিটা পান করা হারাম। যাও দেখো এই কঠিন মুহূর্তে তাকে শূকরের গোশত আর মদের পানি দিয়ে তার ঈমানটাকে দুর্বল করতে পারো কিনা। যেই কথা সেই কাজ, তার সামনে নিয়ে প্রেজেন্ট করা হলো শূকরের গোশত আর মদের পানি। বলা হয়, আব্দুল্লাহ নাও নাও, দীর্ঘদিন পর্যন্ত খাবার খাওয়া নাই, এই নাও তোমার জন্য খাবার নিয়ে আসা হলো। এই যে খাবারটা দেখতেছো, এই গোশতটা হলো শূকরের গোশত, এই পানিটা হলো মদের পানি, এই খাবারটা খেয়ে তুমি তোমার জীবনটাকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো আব্দুল্লাহ বিন হুযাফা কি করেছিল জানো? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে খাবারটাকে দূরে সরাইয়া ডাক দিয়া বলে, ওরে বেঈমানের দল, তোমরা মনে করেছো এই কঠিন মুহূর্তে আমি এই হারাম খাদ্য পেটের মধ্যে ঢুকাবো? আল্লাহর কসম, প্রয়োজনে খাবার না খাইতে খাইতে শাহাদাতের সুধা পান করব, কিন্তু তারপরেও কোনোদিন এই পেটের মধ্যে হারাম ঢুকাবো না। অথচ আপনি আর আমি কইলে তখন অটোমেটিক জবান দিয়ে ফতোয়া বের হইতো, জীবন বাঁচানো ফরজ। হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি আমি এই পরিস্থিতিতে পড়লে বলে ফেলতাম জীবন বাঁচানো ফরজ, অল্প গেলে কিছু হবে না। আরে জীবন বাঁচানো ফরজ, এই পরিস্থিতিতে আসার আগে ওই পরিস্থিতি তো অনেক দূরের কথা, বর্তমান অবস্থা দেখেন না, বরঞ্চ হারামটাকে আমরা আরো আরাম মনে করে পেটের মধ্যে ঢুকাই। কথা কয় না? বরঞ্চ ওই পরিস্থিতি তো অনেক দূরের ব্যাপার। আপনি আমি ইমানদার দাবি করে আপনার আমার হালত কেমন? বলে বরঞ্চ হারামটাকে আরাম মনে করে পেটের মধ্যে আরো ঢুকাই। হ্যাঁ, সুদ খাই কেমনে? বলে সুদ এটা হারাম না, বলে এটা আরাম, এটা খাও, এটা আরাম। ঘুষ খাই কেমনে? বলে এটা হারাম না, এটা আরাম। প্রতিটা সেক্টরে সেক্টরে একটা সিগনেচার দরকার হলে 500-1000 টাকার একটা নোট ঢালতে হয়। একটা নোট না ঢাললে, একটা নোট না হাদিয়া দিলে একটা সিগনেচার আসে না। আবার এই সিগনেচার কোন কোন ক্ষেত্রে মোটা ভান্ডেল দিতে হয়, হাদিয়া। হাদিয়া মোটা ভান্ডেল না দিলে সিগনেচার আসে না। আবার কোন কোন ক্ষেত্রে মোটা ভান্ডেলও কাজ হয় না, চেক লিখে দিতে হয়। কথা কয় না? এরকম ব্যাপার আছে না নাই? এগুলো আমরা কি মনে করি খাই? হারাম না আরাম? হ্যাঁ হ্যাঁ, কয় না কি হারাম না আরাম? এগুলো হারাম মনে করে খাই না আরাম মনে করে খাই?
আপনি আমি যদি ওই পরিস্থিতিতে পড়তাম তো অটোমেটিক জবান দিয়ে ফতোয়া আসতো, জীবন বাঁচানো ফরজ। এই জন্য বলা হয়ে থাকে কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 100 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, আবার কারো ইমানের দাম লাখ টাকা। তবে আলহামদুলিল্লাহ জমিনে এমন কিছু আল্লাহর গোলাম আছে যাদের সামনে দুনিয়ার ক্ষমতা এরা ঢেলে দিলেও এরা কখনো এদের ইমানটাকে এরা বিক্রি করে না। এদের কাছে ক্ষমতার পাওয়ার আইনে ঢেলে দিলেও এরা নারী নেতৃত্বের নিচে যায় না, এরা হারামের সাথে যায় না। যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না এদের কাছে কখনো উলামায়ে কেরাম মাথা নত করতে পারে না। যারা শরীয়ত আইনের কথায় যারা দোহাই দিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, হ্যাঁ, উলামায়ে কেরাম কখনো যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না এই উলামায়ে কেরাম কখনো তাদের সাথে কখনো ঐক্যমত থাকতে পারে না। এই জন্য বলা হয়ে থাকে ইমানের দাম 10 টাকা, 1000 টাকা, আবার লাখ টাকা। কারো ইমান বিক্রি হয়ে যায় লাখ টাকায়, কারো ইমান বিক্রি হয়ে যায় ক্ষমতার লোভে, 2-4টা 5টা 10টা আসরের লোভে ইমান বিক্রি হয়ে যায়। এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। রাজি আছেন না নাই? রাগ করতেছেন? ইমান বিক্রি করার সময় সামনেই আসতেছে। আর কয়টা দিন পরে 1000 টাকার বিনিময়ে মাথা বিক্রি হয়ে যাবে, 2000 টাকার বিনিময়ে পরিবারের মাথা বিক্রি হয়ে যাবে, 5000 টাকার বিনিময়ে পুরো ফ্যামিলিটা বিক্রি হয়ে যাবে। বুঝে শুনে কারবার করবেন, বুঝে শুনে কারবার করবেন, বুঝে শুনে কারবার করেন। কেন? সিম্পল বলে যায় আল্লাহর কসম কান ধরে বলি, আল্লাহর কসম আমি কোন দলের কথা বলি না, আমি আওয়ামী লীগের কথা বলি না, বিএনপির কথা বলছি না, জামাতের কথা বলছি না, চরমনায়ের কথা বলি না, খেলাফতের কথা বলছি না, হেফাজতের কথা বলি না। তবে আপনাদেরকে সতর্কতার জন্য বলে যাই, আপনি যাকে নির্বাচিত করবেন কি মনে হয় চরমনাই নির্বাচিত হয়ে গেলে কি মনে হয় গ্যারান্টি দিতে পারবেন দুর্নীতি করবে না? কথা কয় না? জামাতকে ভোট দিলেন নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করবে না, গ্যারান্টি দিতে পারবেন? বিএনপিকে ভোট দিলেন নির্বাচিত হওয়ার পরে দুর্নীতি করবে না, গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু আফসোসের ব্যাপার হলো আপনি যাকে নির্বাচিত করলেন উনি যদি একটা গুনাহ করে, একটা দুর্নীতি করে, ওই এক গুনাহের কারণে আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় অর্ধেক গুনাহ আসবে। আপনি ভোট দেওয়ার কারণে আপনার নির্বাচিত সরকার আপনার ভোটের কারণে নির্বাচিত হওয়ার পরে যদি 2টা গুনাহ করে 2টা গুনাহের কাঁদ আপনার আমলনামায় আসবে। 3টা করলে তার অর্ধেক আপনার আমলনামায় আসবে। আপনি আমি এত মগা কেন, এত বোকা কেন, নিজের খাইয়া নিজের পয়রা আমলনামায় গুনাহ কিনতে যাই? হ্যাঁ, কি নিজের খাইয়া নিজের পয়রা গুনাহ কিনতে যাই? এত বোকা কেন? এর জন্য সাবধান, বুঝে শুনে কারবার করেন, বুঝে শুনে কারবার করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। হ্যাঁ, কোত্থেকে কই গেলাম, কথার নাম লতা। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাবার চলে আসলো। ইনি বললেন যদি খাবার না খেয়ে যদি শাহাদাতের সুধাও যদি পান করতে হয় আমি এরপরেও এই হারাম খাদ্য পেটের মধ্যে ঢোকাবো না। এই বলে তিনি খাবারটাকে দূরে সরায় দিলেন। আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলে দিলেন ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনয়ন করো। কেমনে ঈমান আনয়ন করবা? বলে সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিল জানো কি বন্ধু? জানো? আর 2-4-5 মিনিটের মধ্যে শেষ করে দিব। ঈমানদার কেমন ছিল? আব্দুল্লাহ বিন হুযাফাকে শাস্তি দিও যখন শেষ করতে পারে না, বাদশা এবার আদেশ করলেন যাও তাকে আরো কঠিন শাস্তি দাও। কেমন শাস্তি দিবা? বলে আব্দুল্লাহর সামনে 2 জনকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কেমনে শাস্তি দিবা? বলে এক কাজ করো, বিশাল বড় একটা পাতিলা নিয়ে আসো, 2 জনকে নিয়ে আসো, সৈন্যদেরকে নিয়ে আসো। পাতিলা নিয়ে আসা হলো, ওই পাতিলার মধ্যে তেলকে ফুটন্ত করা হয়, গরম করা হয়। তেল এমন ফুটন্ত করা হয় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবায়ে কেরাম মুসলমান বন্ধুদেরকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এইবার যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলে না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, যদি আমার ঈমানটার জন্য যদি আমার জীবনটাও যদি চলে যায় তারপরেও সেই ঈমানের রশি আমি কোনোদিন ছাড়বো না, ছাড়তে পারবো না। এই জবাবটা পাওয়ার পরে বাদশা হেরাক্লিয়াস বলে এক কাজ করো, আব্দুল্লাহর চোখের সামনে 2 জনকে তেলের গরম তেলের মধ্যে ফালায়া দাও। জানো কি বন্ধু? জানো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে 2 জন মুসলমান বন্দীকে যখন গরম তেলের মধ্যে ফালায়া দেওয়া হয়, চোখের সামনে 2 জন সাহাবী একেবারে ফুটন্ত তেলের মধ্যে কেমন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, চোখের পলকে হাড্ডিগুলো কঙ্কালগুলো তেলের মধ্যে ভেসে উঠল। আব্দুল্লাহ বিন হুযাফার চোখে পানি,
এবার আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ তোমার পালা, বলো তুমি ঈমান ছাড়বা কিনা বলো। আব্দুল্লাহ বলে না না আমি ঈমান ছাড়তে পারবো না, ঈমান ছাড়বো না। আব্দুল্লাহকে বলা হলো যদি ঈমান না ছাড়ো কেন তুমি কাঁদো, কেন তুমি কান্না করো, তোমার পালা তোমাকে ফেলে দেওয়া হবে, কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো, মৃত্যুকে তুমি মনে হয় ভয় পেয়েছো, মৃত্যুকে ভয় পাইছো। জানো কি বন্ধু জানো আব্দুল্লাহ বিন হুযাফা জবাব দিয়েছিল, শোনো আব্দুল্লাহ বলে না না আমি মৃত্যুকে ভয় পাই নাই এজন্য কাঁদি না। বলে কেন কাঁদো, বলে কান্না করি শুধুমাত্র একটা কারণে, সেই কারণটা হলো আমি আমার মালিকের কাছে আশা করেছিলাম আমার মালিক আমাকে দুনিয়া থেকে বিদায় করবে। বলে কেমনে বিদায় করবে, আমি আমার মালিকের কাছে শাহাদাতের তামান্না করেছিলাম আমার এই গায়ের মধ্যে যত পশম আছে প্রতিটা পশমের মতো করে আমার দেহটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আমার দেহটা এত টুকরো টুকরো হবে যেন আমার দেহটা পশমের মতো করে আলাদা আলাদা হয়ে যায়। আমার চোখের সামনে আমার দুইটা ভাই জান্নাতে চলে গেল, আমি এখনো পর্যন্ত যেতে পারি নাই, এখনো যেতে পারলাম না, এজন্য দিলের মধ্যে বড় ব্যথা, এজন্য দিলের মধ্যে বড় কষ্ট। আমি তো আল্লাহর কাছে আশা করেছিলাম আল্লাহ আমার মাওলা যদি আমাকে এতগুলো জীবন দিত, বলে আমার গায়ের মধ্যে যত পরিমাণে পশম আছে এতগুলো পশমের পরিমাণ যদি জীবন হায়াত যদি আল্লাহ আমাকে দিত, প্রতিটা জীবন আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। এই কথা শোনার পরে বাদশার দিলটা বড় নরম হয়ে গেল, বাদশার দিলটা বড় নরম হয়ে গেল। বাদশা বলেন আব্দুল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আমি বুঝতে পারলাম মুসলমানেরা ঈমান কখনো বিক্রি করে না, তবে আব্দুল্লাহ আমার সম্মানের খাতিরে একটা কাজ তোমাকে করা লাগবে, তোমাকে মৃত্যুদণ্ড দিব না, মৃত্যু তোমাকে দিব না, একটা কাজ তোমাকে করা লাগবে, আমার খাতিরে আমার সম্মানে আমার কপালের মধ্যে যদি একটা চুমু দাও, একটা চুম্বন এঁটে দাও, আমি তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় চুপ থেকে নীরবতা পালন করে, একটু পরে তিনি আবার বলেন হ্যাঁ হ্যাঁ আমি তোমার কপালে চুম্বন এঁটে দিতে পারি, তবে রাজি শর্ত আছে। বলে কি শর্ত? আমাকে একা মুক্তি দিলে হবে না, বরঞ্চ আমার সাথে সমস্ত মুসলমান বন্দীদেরকে মুক্তি দিতে হবে। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো তো আমি তোমার কপালে একটা চুম্বন এঁটে দিতে পারি। বাদশা বলে আমি তোমার এই শর্তে রাজি আছি। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বাদশা হেরাক্লিয়াসের কপালে একটা চুম্বন এঁটে দিয়ে তিনি সমস্ত মুসলমান বন্দীদেরকে নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন। এই ঘটনা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘটনা শুনছিলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি ছাড়তেছিলেন, ঝরঝর করে কান্না করছিলেন। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মনে চায়, আমার দিল বলে গোটা দুনিয়ার এই গোটা মদিনার মুসলমান পুরুষেরা বলে আব্দুল্লাহ বিন হুযাফার সম্মানে তার কপালের মধ্যে একটা করে চুম্বন এঁটে দে। আর সর্বপ্রথম চুমুটা আমি ফারুক আযম দিয়ে দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাফার কপালের মধ্যে একটা চুমু দিয়ে শুরু করে দিলেন। এরপরে একে একে সব মুসলমানেরা একটা করে চুমু দিলেন। একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন যতটুকু বুঝলাম সাহাবায়ে কেরামের ঈমান দামি না কম দামি? কেমন দামি ছিল? বলে আপনি আমি যদি এমন পরিস্থিতির মধ্যে পড়তাম, বলে দুনিয়াকে লুফে নিতাম, দুনিয়াকে গ্রহণ করে নিতাম, বলে সাম্রাজ্যের রোম সাম্রাজ্যের ক্ষমতা দখল করে নিতাম, সুন্দরী মেয়েদেরকে গ্রহণ করে নিতাম, জীবন বাঁচাবার জন্য পেটের মধ্যে হারাম ঢুকাইতাম, জীবন বাঁচাবার জন্য পেটের মধ্যে হারাম মদ ঢুকাই দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত জানো? বলে রাসূলের আরেকজন সাহাবীর ইতিহাস অল্প একটু শোনায়া দেই। রাসূলের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমার রশিটা গলার মধ্যে যখন লাগাইলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল কাফের। মালিক বলে খুবাইব তুমি কালেমা ছেড়ে দাও। খুবাইব বলে না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমা
কালেমা কোনোদিন ছাড়তে পারবো না। বলে তাই যদি হয় যাও তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। শাস্তি দেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। সমস্ত শরীর থেকে কাপড়গুলো খুইলা, দুপুরবেলা মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখা যায় না। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে পা রাখলে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, ফোসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করা শোয়াইয়া বুকের মধ্যে পাথর দিয়ে লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। দূর থেকে অবলক্ষণ করে, দূর থেকে তাকায় তাকায় দেখলেন আব্দুল্লাহ বিন ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুইটা নড়াচড়া করে। মুশরিকেরা মনে করলো খুবাইব ঈমান ছেড়ে দিছে। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগাইয়া বলা হয়, বলো খুবাইব তুমি কালেমা ছাড়ছো কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। খুবাইব বলে না না, আমার মাওলা এক, আমি ঈমান ছাড়তে পারবো না। মুশরিক বলে এই অল্প শাস্তি তো হবে না, শাস্তির কৌশলটা আরো পরিবর্তন করে দাও। বলে কেমনে পরিবর্তন করব? একটা ওট আর একটা রশি আনা হলো। রশির এক পাতায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, গোটা দেহের মধ্যে শক্ত করে বাইধা রশির অপর মাথা ওটের পায়ের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর ওটকে দৌড়ানি দিয়ে দেওয়া হলো। ওট দৌড়ায়, এবার ওট দৌড়ায়। ও দক্ষিণ মরুভূমির মুসলমানেরা, একটু ওই জায়গাতে তুমি আমি নিজেকে একটু দাঁড় করাইয়া দেখা। ও কোটিপতি মুসলমানেরা, ও 10 তলা 12 তলা 10 তলা 12 তলা বিল্ডিং এর মালিকেরা, ওই জায়গাটার মধ্যে নিজেকে একটু দাঁড় করাইয়া দেখো। দুপুরবেলা উট দৌড়ায় আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়। একবার ডান দিকে আসার খায়া পড়ে, আবার বাম দিকে আসার খায়া পড়ে। উঁচা নিচে জায়গার মধ্যে পুরো সমস্ত শরীরটা ফাইটা যায়। রক্তে দেহটা রঞ্জিত হয়ে গেল, রক্তে দেহটা লাল হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা তারপরেও বন্ধ হয় না। মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় ঈমান ছেড়ে দিছে, কালেমা ছেড়ে দিছে। পরীক্ষা করার জন্য খুবাইবের মুখের মধ্যে কানটা লাগায় জিজ্ঞাসা করা হলো, বলো তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব বলে না, হ্যাঁ আমার মাওলা এক, আমার মাওলা এক। যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় সেই কালেমার রশি আর ছাড়বো না। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। জানো কি বন্ধু, জানো এই জবাবটা দেওয়ার পরে মালিকেরা মুশরিকেরা বলে তাহলে খুবাইবকে বাঁচায় রাখা যাবে না। বলে কি করব, কি করব? যাও তাকে শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করো। শুলে চড়ায় মারার জন্য যখন উপর দিকে ধরা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কান্না করতেছে। তিনি বুঝতে পারলেন একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ আমার নাকের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছে। তিনি বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এজন্য শেষবারের মতো বাইতুল্লাহর দিকে তাকাইয়া, মাওলার ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মুশরিকেরা মনে করলো খুবাইবের মনে হয় মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, মনে হয় তার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকছে। এ মনে হয় কালেমা ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে। জিজ্ঞেস করা হলো, খুবাইব তুমি কেন কান্না করো? তুমি কি মৃত্যুর হাত থেকে তুমি কি বাঁচতে চাও নাকি? খুবাইব বলে না না, যেই কালেমা রশি গলার মধ্যে লাগাইলাম আমার জীবন চলে গেলেও সেই কালেমা ছাড়বো না। তো কেন কাঁদো, কেন কান্না করো? বলে কান্না করি শুধুমাত্র কারণ হলো আমি জানি একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। শেষবারের মতো আমি আমার মাওলার ঘর, শেষবারের মতো আমি আমার মালিকের ঘর কাবার দিকে তাকায়া তাকাইয়া আমি আমার দিলটাকে জিজ্ঞাসা করি আর মালিককে বলি, আল্লাহ কেন তুমি আমাকে একটা জীবন দিলা? কেন একটা জীবন দিলা? যদি আমাকে 1000টা জীবন দিতা, যদি আমাকে 1000টাও জীবন দিতা, ওই 1000টা জীবন আমি তোমার জন্য কোরবানি করে দিতাম। আর আমি আমার মাওলার ঘরটাকে শেষবারের মতো তাকায়া তাকায়া দেখে মুশরিকেরা বলে না না, তাকে কালেমা কই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকতে দেওয়া হবে না। পাথর আর ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো আমি খুবাইবের চেহারাটাকে না তোমরা পাথর মেরে ঢিল মেরে ঘুরাইয়া দিলা, কিন্তু যেই
খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চলতেছে, ওই খুবাইবের অন্তরটা তো আর কোনোদিন ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। দুনিয়ার এই অর্থ সম্পদ দিয়ে আপনার আমার কি কাজে লাগবে? এই অর্থ সম্পদ যদি দ্বীনের কাজে ব্যয় না হয়, এই অর্থ সম্পদ আপনার আমার জন্য বরঞ্চ আরো কাল হয়ে দাঁড়াবে। দুনিয়ার এই ক্ষমতা কোন কাজে আসবে? যদি দ্বীনের জন্য এই ক্ষমতা ব্যয় না হয়, তো এই ক্ষমতা আপনার আমার জন্য পরকালে কাল হয়ে দাঁড়াবে। এই বাড়ি গাড়ি, ফ্ল্যাট, দামি গাড়ি, দামি বাড়ি, এইগুলো কোন কাজে আসবে? যদি দ্বীনের কাজে যদি ব্যয় না হয়, বরঞ্চ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। ও বন্ধুরা আমার, হাতে হয়তো বেশি সময় আর নাই, 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে আমাদের মুহতারাম চলে আসবে। এই 10 মিনিটের মধ্যে আমি গুনাহগার একটু আপনাদের কাছে হাত বাড়াইলাম। দুনিয়ার এই ক্ষমতাকে বাদ দিয়া দুনিয়ার এই অর্থ সম্পদ একটু দ্বীনের কাজে ব্যবহার করবেন। বলে কেমনে ব্যবহার করবেন? এই যে মাদ্রাসা তো নূরুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর আশিক রাসূল তৈরি হয়, এই মাদ্রাসায় রাসূলের খাঁটি গোলাম তৈরি হয়, এই মাদ্রাসায় হাফিজুল কোরআন তৈরি হয়, এই মাদ্রাসায় আলিমে রব্বানি তৈরি হয়। এই মাদ্রাসার জন্য অনেক জরুরত আছে, অনেক প্রয়োজন আছে, অনেক সমস্যা আছে। এই মাদ্রাসার জরুরতের জন্য আমি গুনাহগার আপনাদের কাছে হাত বাড়াইলাম। এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা চাই 50,000 টাকা দিবেন, আর 5 জন আল্লাহর বান্দা চাই, 2 জন আল্লাহর বান্দা চাই যারা 20,000 টাকা দিবেন, 5 জন আল্লাহর বান্দা চাই 10,000 টাকা দিবেন। মাঠ থেকে আপনাদের কাছে চাই 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। এই মাদ্রাসার জন্য কে আছে? বলে আমি 1,000 দিব, মাঠ থেকে 2,000 দিব, 5,000 দিব। স্টেজ থেকে চাই 50,000 টাকা দিব, স্টেজ থেকে চাই 20,000 টাকা দিব, স্টেজ থেকে চাই 10,000 টাকা দিব। মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য একটু কুরবানি করব, দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের আশিকদের জন্য কুরবানি করব। কে আছেন একটু বিসমিল্লাহ বলে হাত উঠান। বলে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিব। কে আছেন মাঠ থেকে, স্টেজ থেকে 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব। বিসমিল্লাহ বলে একটু হাতটা উঠায় দেখায় দেন একটু মুহাব্বতের সাথে। দ্বীনের মুহাব্বতে, রাসূলের আশিক। এই মাদ্রাসায় আশিক রাসূল তৈরি হয়। এই মাদ্রাসার ছাত্ররা হাফিজুল কোরআন হয়। একটু আগে আপনারা দেখেছেন এই মাদ্রাসার হাফেজ ছাত্ররা কত চমৎকার